ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুমের বাইরে বিজেপির বিক্ষোভ। স্ট্রংরুম দেখতে যাওয়া শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর ক্ষোভ প্রকাশ। শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি অভিযোগ তোলেন যে স্ট্রংরুমের গেটের ভেতর থেকে কয়েকজন তৃণমূল কর্মী ফেসবুক লাইভ করছিলেন। তাকে দেখে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়েছে। সরব হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। চেষ্টা করছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে আমরা যে ছবি দেখেছিলাম, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে স্ট্রংরুম কেন্দ্রে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে গেলেন শুক্রবার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। শুক্রবার সন্ধে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে দেখা যায় গিজগিজ করছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, এখানেই রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম, যাকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে রাজ্য রাজনীতি তোলপাড়। বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রং রুমে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার সন্ধেই সেখানে পৌঁছলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন। উনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। ওই যেহেতু উনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য উনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকবেন। উনি কি বললেন না বললেন কিছু এসে যায় না। উনি দুটোতেই হারছেন, এটা আমরা শিওর। উনি দুটোতেই হারছেন, সেটা আমরা শিওর। আর ওনারা যে হারছেন, ওনাদের এইসব উল্টোপাল্টা কথা আর আজেবাজে কথা দিয়ে বোঝা যাচ্ছে। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোনোরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। উনি যতই চেষ্টা চালান না কেন, কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। শুক্রবার সন্ধে 6:42-এ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে ঢোকেন শুভেন্দু অধিকারী, বেরোন 6:56 গতকালকে 4 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং আজকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী আসেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ থাকার পরে তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু গতকালকের ঘটনা যেটা ঘটেছিল সেটার প্রতিবাদও করেছেন এবং দেখা যাচ্ছে যে তারপরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু শেখাওয়াত যে স্কুল সেখান থেকে সেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী কটাক্ষ করেন তৃণমূল প্রার্থীকে। 4 बार असेंबली में लड़ा, उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया, इसका कोई आधार नहीं है, झूठा बात है, पूरा झूठा बात। ये हो ही नहीं सकता। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। जो तीखी नोकझोंक चुनाव के दौरान हो गया है, उसको खत्म हो जाना चाहिए। মমতা ব্যানার্জির কেন্দ্রে যেভাবে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে, প্ররোচনা দিয়েছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কড়া নজর রাখবেনই। শুভেন্দু অধিকারীও জানেন যে তাদের জনগণের ভোটে জেতার ক্ষমতা নেই। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে, অপব্যবহার করে একদিকে ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম কাটা, সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি, ওপাশে সিবিআই, ইডি, এনআইএ এইসব দিয়ে তো ভোট করছেন। ওনাদের তো লজ্জা হওয়া উচিত। শুক্রবার সন্ধে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে দেখা যায় গিজগিজ করছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুরে জিতবে কে, শেষ হাসি হাসবে কে, তার উত্তর এই মুহূর্তে রয়েছে এই স্কুলের যে স্ট্রং রুম রয়েছে সেখানে। ফলে নির্বাচন কমিশন থেকে প্রশাসন সকলেই অত্যন্ত সতর্ক। দ্বিতীয় দফার ভোটের দিন চর্চার কেন্দ্রে ছিল ভবানীপুর, আর গণনার আগে সবার নজরে এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। একদিকে চলছে হেভিওয়েট প্রার্থীদের আনাগোনা, অন্যদিকে তা ঘিরে চরমে চাপানো। সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।